হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন। তো আমরা ক্লাস 11-এর বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন সম্পর্কে পড়ছিলাম। বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের আমরা একটা চ্যাপ্টার টপিক বলতে পারো, কিংডম মনেরা শেষ করেছিলাম। কিংডম মনেরা সম্পর্কে আমার ভিডিও দুটো অলরেডি আপলোড হয়ে গেছে ইউটিউবে, অনশর্ট টাইপের। ঠিক আছে, 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে পুরো মনেরাকে আমি কমপ্লিট করে দিয়েছি। ঠিক আছে, আজকে এটা করব যে মনেরা সম্পর্কে যত প্রিভিয়াস ইয়ারে পড়েছিল, যত প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসছে মনেরা সম্পর্কে, তার সব কিছু আমরা আজকের ভিডিওতে ডিসকাস করব। ঠিক আছে, তো আজকের ভিডিও স্পেশালি পিওয়াইকিউস মনেরা সম্পর্কে। এরপর আমরা প্রতিষ্ঠার একটা ভিডিও নিয়ে আসবো। প্রতিষ্ঠা শেষ করার পর প্রতিষ্ঠা যত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে সবগুলো আমরা কিন্তু ওয়ান শটে কভার করব। তাহলে আজকের ভিডিওটা স্পেশালি কার জন্য? মনেরার জন্য। মনেরা থেকে প্রিভিয়াস ইয়ারে কোন কোন কনসেপ্ট ওয়াইজ কোয়েশ্চেনগুলো জিজ্ঞাসা করছে, এনসিআরটির কোন কোন লাইন থেকে কোয়েশ্চেনগুলো বারবার জিজ্ঞাসা করা হচ্ছে, সেই সম্পর্কে কিন্তু আলোচনা করব। আমি অলরেডি আগে দুটো কোয়েশ্চেন লিখে রেখে নিয়েছি। ঠিক আছে, এইভাবে যতগুলো কোয়েশ্চেন আছে সেগুলো আমি কিন্তু সবগুলো কভার করব। নিট, এআইপিএমটি বা বলতে পারো আগে যেগুলো এক্সাম হতো রাজ্য অনুসারে, সেই রাজ্য অনুসারে কী কী কোয়েশ্চেন এসেছিল প্রিভিয়াস ইয়ারে সেটাও কিন্তু দেখবো। তোমরা নিশ্চয় জানো যে ব্রিদিং অ্যান্ড গ্যাসিয়াস এক্সচেঞ্জ বলে একটা কোয়েশ্চেন এবার পড়েছিল 2023 সালে। তো ওখানে এসেছিল যে ভিসি সম্পর্কে জিজ্ঞাসা, যে ভিসি বা ভাইটাল ক্যাপাসিটি বলতে কী কী বোঝায়। তো ভাইটাল ক্যাপাসিটির এই কোয়েশ্চেনটা 2007 সালে এসেছিল। 2007 সালে এআইপিএমটি না, অন্য একটা উড়িষ্যার মানে যে রাজ্য অনুসারে এক যে এক্সাম হতো সেইখানে এসেছিল কোয়েশ্চেনটা। তাহলে আমরা যদি পুরো প্রিভিয়াস ইয়ারটা খুব ভালোভাবে ক্যাপচার করতে পারি, প্রিভিয়াস ইয়ারগুলোর কোয়েশ্চেন ভালোভাবে মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা কোয়েশ্চেনগুলোর সম্পর্কে বুঝতে পারবো যে কী ধরনের কোয়েশ্চেন কিন্তু আসবে। আর বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান থেকে মিনিমাম যদি মনে রাখো 3 থেকে 4টা কোয়েশ্চেন তুমি পেয়ে যাবে। মনেরা থেকে স্পেশালি একটা কোয়েশ্চেন আসবে, কারণ মনেরা এখান থেকে আসুক বা সেল থেকে আসুক, মনেরা দুটো থেকে লিঙ্ক করে। ঠিক আছে, মনেরার প্রোক্যারিওটিক যেটা সেটা লিঙ্ক করে পুরো মনেরা থেকে। তো সেলের মধ্যে প্রোক্যারিওটিক সেল এবং বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে মনেরা, এই দুটো কিন্তু একদম পুরো লিঙ্ক রয়েছে। ঠিক আছে, দেখো ফার্স্ট কোয়েশ্চেন যদি আমি আলোচনা করি, ফার্স্ট কোয়েশ্চেন আমি লিখেছি যে হুইচ অফ দি ফলোইং রিপ্রেজেন্ট অবলিকেট অ্যানারোবিক। হুইচ অফ দি ফলোইং অবলিকেট অ্যানারোবিক। অবলিকেট অ্যানারোবিক বলতে কি বোঝো? অবলিকেট কথার অর্থ হচ্ছে মাস্ট বি, একদম দরকার, যদি সেটা ছাড়া সে বাঁচতে পারবে না, এরকম অবলিকেট। অবলিকেট কথার অর্থ হচ্ছে একদম জরুরি। ঠিক আছে, অ্যানারোব মানে কথার অর্থ কি? অ্যানারোব কথার অর্থ হচ্ছে যারা অক্সিজেনের অনুপস্থিতি থাকে তাকে বলা হয় অ্যানারোব। তাহলে অক্সিজেনের অনুপস্থিতিতে বাঁচতে পারে এমন, মানে অক্সিজেন যদি উপস্থিত হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তারা মরে যাবে, এর মানে হচ্ছে অবলিকেট অ্যানারোবিক। অবলিকেট কথার অর্থ হচ্ছে 100% একে দরকার, একদম। ঠিক আছে, মাস্ট বি, এটা যেমন প্রেজেন্ট থাকে কি অ্যানারোবিক, অর্থাৎ অক্সিজেন যাতে প্রেজেন্ট না থাকে। নিচের মধ্যে কোনটি? দেখো ফার্স্ট কোয়েশ্চেন দিয়েছে স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা কার মধ্যে পড়ে? স্পাইরোগাইরা, স্পাইরোগাইরা পড়ে অ্যালগির মধ্যে। প্ল্যান্ট কিংডমের ফার্স্ট লোয়ার অর্গানিজম হচ্ছে স্পাইরোগাইরা। তো অপশন এ ইজ রং। পিসাম স্যাটিভাম, পিসাম স্যাটিভাম মানে হচ্ছে পি। পিসাম স্যাটিভাম কেন এখানে লিখলো? এখানে পিও লিখতে পারতো, কারণ পিসাম স্যাটিভাম তোমাদের বইয়ে দেওয়া আছে তাই পিসাম স্যাটিভাম দিয়েছে। তো এটা মানে হচ্ছে মোটর গাছ। মোটর গাছ উইদাউট অক্সিজেনে কি গ্রো করতে পারে, বাঁচতে পারে? বাঁচতে পারে না, তাহলে এটাও কিন্তু না। অপশন সি অনিয়ন। অনিয়ন পেঁয়াজ, পেঁয়াজ কি বাঁচতে পারবে অক্সিজেনে ছাড়া? না। তাহলে 3টে অপশান শেষ হয়ে গেল। লাস্ট অপশান রয়েছে মিথেন ব্যাকটেরিয়া। মিথেন ব্যাকটেরিয়া কি? এর নাম কি আগে কোনোদিন শুনেছো মিথেন ব্যাকটেরিয়া? হ্যাঁ স্যার শুনেছি। মিথেন ব্যাকটেরিয়া মানে বলছে মিথানোজেন ব্যাকটেরিয়া। কি বলছে? মিথানোজেন ব্যাকটেরিয়া। মিথানোজেন ব্যাকটেরিয়া। তো মিথানোজেন ব্যাকটেরিয়া কার মধ্যে পড়ে? আর্কি ব্যাকটেরিয়ার মধ্যে। আর্কি ব্যাকটেরিয়ার মধ্যে। আর আর্কি ব্যাকটেরিয়া তো প্রিমিটিভ ব্যাকটেরিয়া বলা হয় বা আদি প্রকৃতি ব্যাকটেরিয়া বলা হয়, যারা এক্সট্রিম অঞ্চলে বসবাস করে। এক্সট্রিম অঞ্চল অর্থাৎ যেখানে সাধারণ কোনো মানুষ বা অন্য জীব বাঁচতে পারে না, সেখানে তারা সারভাইভ করে। কেন সারভাইভ করতে পারে? কারণ তোমরা জানো আর্কি ব্যাকটেরিয়া, আর্কিও ব্যাকটেরিয়া সাধারণত প্রিমিটিভ অবস্থায় পৃথিবীর মধ্যে এসেছিল বা জন্মেছিল। তো প্রিমিটিভ অবস্থার পৃথিবী কেমন ছিল?
আমাদের ক্ষেত্রে আনফেভারেবল ছিল, কিন্তু আর্কি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেই পরিবেশটা ছিল কেমন, ফেভারেবল। তাই আমাদের কাছে আজ যদি বলি উষ্ণ প্রস্রবণ, হট স্প্রিং, আমাদের কাছে সেখানে বসবাস করা একটা সম্ভব নয়, আনফেভারেবল কন্ডিশন, কিন্তু সেখানে কিন্তু আমরা পাই ট্যাগ পলিমারেজ, নিশ্চয় নাম শুনেছো। মিথানোজেন ব্যাকটেরিয়া কীরকমভাবে সেই জায়গায় বসবাস করতে পারে যেখানে অক্সিজেন উপস্থিত থাকে না। তাই তোমরা জানো নিশ্চয় যে গোবর গ্যাস সাধারণত মাটির নিচে করে রাখা হয় যাতে অক্সিজেনের উপস্থিতি না থাকে, তাহলে এরা ভালো গ্রো করতে পারে, ঠিক আছে। তো মিথেন ব্যাকটেরিয়া বা মিথানোজেন ব্যাকটেরিয়া এরা সাধারণত আর্কি ব্যাকটেরিয়ার মধ্যে পড়ে। আর্কি ব্যাকটেরিয়া হচ্ছে আদি প্রকৃতির ব্যাকটেরিয়া, এটা এক ধরনের প্রিমিটিভ ব্যাকটেরিয়া, এটা এক ধরনের প্রিমিটিভ ব্যাকটেরিয়া, আর এটা সাধারণত আমাদের আদি পৃথিবীতে প্রেজেন্ট ছিল, আদি পৃথিবীতে। তাহলে অপশন ডি ইজ রাইট। তাহলে কি ধরনের কোশ্চেন তুমি জিজ্ঞাসা করছেন ভেবে পেয়েছো, যে ডাইরেক্ট কোশ্চেন কিন্তু দেয়নি এখানে যে স্যার এনসিইআরটি তো কোথায় অবলিক অ্যানারোবিক দিয়েছে, এরকম কোশ্চেন আসেনি, এরকম এই অডটাও নেই, কিন্তু এটা দিয়ে দিয়েছে না। এবার এখান থেকে আমাদের কনসেপ্টটা কিন্তু জেনারেট করা উচিত, প্রত্যেক টিচারকে করা উচিত, যে মিথানোজেন ব্যাকটেরিয়া কি ধরনের ব্যাকটেরিয়া, ফ্যাকাল্টেটিভ ব্যাকটেরিয়া, অবলিগেট ব্যাকটেরিয়া। আসলে মেনলি দু ধরনের টার্ম এখানে তোমরা ইউজ হয় কোয়েশ্চেনগুলোতে, একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ আর একটা হচ্ছে অবলিগেটিভ। অবলিগেট কথার অর্থ হচ্ছে যে যেটা ও বসবাস করছে সেটা থাকা প্রয়োজন, যেমন আমরা হচ্ছে অবলিগেট অ্যারোবিক, কারণ আমরা উইদাউট অক্সিজেনে বসবাস বা গ্রো করতে পারবো না, তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে অবলিগেট অ্যারোবিক। অবলিগেট অ্যানারোবিক এখানে হচ্ছে মিথানোজেন ব্যাকটেরিয়া, কারণ অক্সিজেনের উপস্থিতি তারা মরে যাবে বা তারা গ্রো করতে পারে না। ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক কি, ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক যারা অ্যানারোবিক অবস্থাতে অক্সিজেনের উপস্থিতিতেও বাঁচতে পারে, আবার অনুপস্থিতি এরও কোনো প্রবলেম নেই তাদের ক্ষেত্রে, ঠিক আছে, তাহলে সেটাকে বলো ফ্যাকাল্টেটিভ। নেক্সট কোয়েশ্চনে আসো দেখি। নেক্সট কোয়েশ্চন দিয়েছে যে হুইচ অফ দি ফলোয়িং ইজ এ অটোট্রপিক ব্যাকটেরিয়া। জিনিসটা কি নিশ্চয় জানো, ফটো অটোট্রপিক ব্যাকটেরিয়া হচ্ছে যারা সূর্যের আলোর সাহায্যে খাবার তৈরি করতে পারে, যারা সূর্যের আলোর সাহায্যে কি করতে পারে, গ্লুকোজ তৈরি করতে পারে, C6H12O6 তৈরি করতে পারে, খাবার তৈরি করতে পারে। তাহলে অর্থাৎ আলোর সাহায্যে যারা খাবার তৈরি করে, নিজের খাবার নিজে তৈরি করে, তাকে বলা হয় ফটো অটোট্রফ, তাদেরকে বলা হয় সাধারণত। তাহলে ফটো অটোট্রফ এদের মধ্যে কোনটা হবে দেখে নিব আমি। ফার্স্ট দেখবো স্পাইরিলিয়াম, এখানে দুটো দেখতে পাচ্ছ, একটা হচ্ছে অ্যাজোস্পাইরিলিয়াম আর একটা হচ্ছে রোডোস্পাইরিলিয়াম। এটার ক্ষেত্রে একটু প্রবলেম হবে যদি তুমি বুঝতে না পারো ভালো করে, ঠিক আছে, জিনিসটা যদি ভালোভাবে না পড়ে থাকো তাহলে মুশকিল হবে। এখানে দেখো অপশন সি আছে নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টার, এই দুটোই কিন্তু এরা কেমো অটোট্রফ করে। কি করে এই দুটোই? কেমো অটোট্রফ। কি করে? কেমো অটোট্রফ কি না, যারা কেমিক্যাল রিয়াকশনের সাহায্যে নিজের খাবার তৈরি করে, এই সম্পর্কে আমি বলেছিলাম, ডিটেলসে বলেছি। তাহলে নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টার হচ্ছে কেমো অটোট্রফ, তাহলে এই অপশন দুটো বাদ গেল। পড়ে থাকছে এটা রোডোস্পাইরিলিয়াম এবং অ্যাজোস্পাইরিলিয়াম। এর মধ্যে যে ফটো অটোট্রপিক করে সেটা হচ্ছে রোডোস্পাইরিলিয়াম, আর অ্যাজোস্পাইরিলিয়াম এটা ট্রু বলতে পারো না, ফটো অটোট্রপিকে বলা যায় না। এর মধ্যে যেটা অপশন সেটা হচ্ছে রোডোস্পাইরিলিয়াম। তাহলে বুঝতে পারছো কত ডিপলি কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করছে, পুরো যে ভাবছো লাইন বাই লাইন কোশ্চেন জিজ্ঞাসা করেছিল প্রিভিয়াস ইয়ার, এরকম না, ঠিক আছে। তো খুব ভালোভাবে কিন্তু জিনিসগুলোকে বুঝে পড়বে, প্রত্যেকটা টার্মোলজি ভালোভাবে জানবে, ভালোভাবে। যেমন ধরো যে আমি বলি যেমন হেটারোসিস্ট সম্পর্কে শুধু একটু পড়লে হবে না, একটু ডিপে যেতে হবে, একটু ডিপে, যে হেটারোসিস্টের মধ্যে এনজাইম কি ইউজ হয়, কোন এনজাইম নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করে হেটারোসিস্টের ক্ষেত্রে। আচ্ছা হেটারোসিস্ট, তুমি একটা সায়েন্সের ছেলে, তুমি একটু তো ডিটেলস ভাবতেই পারো না, হেটারোসিস্ট যদি ক্লোরোফিল প্রেজেন্ট না থাকে তাহলে সে ও নিজের খাবার তৈরি করে কিভাবে, নিজের খাবার তৈরি করতে পারে না, তাহলে ও তো নিশ্চয় হয়ে যাবে হেটারোট্রফ। তো এই ধরনের একটু ডিটেলস, বেশি কিছু না, ওর সম্পর্কে তুমি পিএইচডি করতে বলছি না, পিএইচডি না করলেও একটু জাস্ট হায়ার লেভেলে একটু পড়ো, তাহলে কি কোশ্চেনগুলো ক্লিয়ারলি হয়ে যায়, প্রিভিয়াস ইয়ারগুলোকে আরও সহজে তুমি বুঝতে পারো। আজকের ভিডিওটা স্পেশালি আমি প্রিভিয়াস ইয়ার এই জন্য রেখেছি, কারণ মনেরা থেকে অনেক ধরনের কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞাসা করেছে। আর এই ভিডিও তোমাদের ক্ষেত্রে যদি একটু হেল্পফুল হয় অবশ্যই তোমরা লাইক দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর নিট এক্সামে যদি তুমি প্রিপেয়ার করে থাকো তো অবশ্যই একটা কমেন্টে জানাবা, ঠিক আছে, যে তুমি নিটের জন্য প্রিপেয়ার করছো।
নেক্সট আমি 3 নম্বর কোশ্চেন লিখে নেব, এগুলো তোমরা লিখতে পারো, লিখে রাখলে বা ছোট্ট নোট ডাউন করে রাখতে পারো এই পয়েন্টগুলো, যে অবলিকেট অ্যানোবিক স্যার কী বললো, তারপরে ফটোটপিক বলতে গেলে ছোটো নোট ডাউন করতে পারো। ঠিক আছে, তাহলে আমরা চলে আসবো এবার 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে দেখে নেব। এবার দেখো 3 নম্বর ভিডিওতে আমরা শুরু করি, সেটা 2019 সালে কোশ্চেনে পড়েছে, মনের থেকেই কোশ্চেন এসছে, যে কলম 1 এবং কলম 2 দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার এখান থেকে তোমাকে মেলাতে হবে। ফার্স্ট অপশন দিয়েছে হ্যালোফিলিস, নেক্সট থার্মোফোডোফিলিস, মিথানোজেন এবং সায়ানোব্যাকটেরিয়া। এগুলো মেলানো খুব সহজ। আগের বছর 2023 সালের নিট পরীক্ষাতে কিন্তু এরকম কলম অনেকটাই দিয়েছিল, এবং এতে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে কি খুব সহজে হয়, কারণ দুটো বা একটা মিলিয়ে নিলেই আমাদের অ্যান্সারের সঙ্গে মিলে যায় খুব সহজে। দেখো হ্যালোফিলিস ব্যাকটেরিয়া, থার্মোঅ্যাফিডোফিলিস ব্যাকটেরিয়া, মিথানোজেন এবং সায়ানোব্যাকটেরিয়া, এগুলো তুমি জানো যে সায়ানোব্যাকটেরিয়া তো খুব আগেই পড়েছো, মিথানোজেন ব্যাকটেরিয়া একটু আগেই পড়লাম। মিথানোজেন ব্যাকটেরিয়া কোথায় থাকে? গোবর গ্যাস অর্থাৎ গোবরে প্রেজেন্ট থাকে। গোবর মানে কি হতে পারে? গাট অফ রুমিনেন্ট, যারা তৃণভোজী তাদের পাকস্থলিতে বা অন্ত্রে কি দেখতে পাওয়া যায়? আমরা মিথানোজেন ব্যাকটেরিয়া পাওয়া যায়। তাহলে সি নম্বর কত হয়ে যাবে? 3। নেক্সট দেখো সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া কোথায় পাওয়া যায়? সায়ানোব্যাকটেরিয়া দেখতে পাওয়া যায় অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে। তাহলে অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট অপশন কোথায়? অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট। নেক্সট হ্যালোফিলিস। হ্যালোফিলিস কথার অর্থ হচ্ছে যে জলে লবণের পরিমাণ বেশি। কোথায় আছে লবণ? লবণ লবণ সল্টি এরিয়া, তাহলে হ্যালোফিলিস সল্টি এরিয়া। এবং লাস্ট থার্মো। থার্মো মানে হচ্ছে উষ্ণতা, টেম্পারেচার। হট স্প্রিং উষ্ণ প্রস্রবণ হয়ে গেল। কলম 1 কলম 2 বা এ বি গ্রুপ যদি দিয়ে দেয়, এতে কোয়েশনগুলো খুব সহজে করা যায়। ঠিক আছে, এবং এগুলোতে রাইট মানে 4 নম্বর পেয়ে তুমি খুব সহজে পেয়ে যেতে পারো। নেক্সট দেখো হুইচ অ্যামং দি ফলোয়িং ইজ নট এ প্রোক্যারিওটিক। ইজ নট এ প্রোক্যারিওটিক, এদের মধ্যে কোনটি প্রোক্যারিওটিক নয়? ঠিক আছে, ফার্স্ট দেখো স্যাকারোমাইসিস। স্যাকারোমাইসিস, স্যাকারোমাইসিস, অসিলেটোরিয়া, নস্টক, মাইকোব্যাকটেরিয়া। স্যাকারোমাইসিস হচ্ছে এক ধরনের ইস্ট, স্যাকারোমাইসিস সেটিভিসি। এবার তুমি জানো যে ইস্ট সাধারণত কি হয়? ছত্রাক হয়, ফাঞ্জাই হয়। আর ফাঞ্জাই ইউক্যারিওট না প্রোক্যারিওটিক? স্যার ইউক্যারিওটিক। স্যাকারোমাইসিস ইস্ট গ্রুপের মধ্যে পড়ে স্যাকারোমাইসিস। তাহলে স্যাকারোমাইসিস হচ্ছে স্যার সঠিক অ্যান্সার, কারণ বলেছে ইজ নট এ প্রোক্যারিওটিক। কোনটি প্রোক্যারিওটিক নয়? মাইকোব্যাকটেরিয়াম, এটা তো প্রোক্যারিওটিক। নস্টক, অ্যানাবিনা, অসিলেটোরিয়া, স্পাইরুলিনা। নস্টক, অ্যানাবিনা, অসিলেটোরিয়া, স্পাইরুলিনা, এই 4টে মনে রাখো, 4টের মধ্যেই পড়বে। নস্টক, অ্যানাবিনা, অসিলেটোরিয়া, স্পাইরুলিনা। ঠিক আছে, নস্টক ও প্রোক্যারিওটিক এবং অসিলেটোরিয়া প্রোক্যারিওটিক, তাহলে কোনটি নেই? স্যাকারোমাইসিস সেটিভিসি। খুব ভালো কোশ্চেন, 2018-তে এটা এসেছিল নিট পরীক্ষাতে। নেক্সট হুইচ অফ দি ফলোয়িং আর ফাউন্ড ইন এক্সট্রিম স্যালাইন কন্ডিশন। দেখো 2019 যেটা কোশ্চেন, 2017-র কোশ্চেন সেম, এটা 2017-তে পড়েছিল। 2017-র কোশ্চেন সেম, তাহলে প্রিভিয়াস ইয়ারে কেন আসছে না? প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেন এসছে। এক্সট্রিম স্যালাইন কন্ডিশন, এক্সট্রিম স্যালাইন অর্থাৎ কোন ধরনের ব্যাকটেরিয়া, কোন ধরনের ব্যাকটেরিয়া লবণাক্ত জলে থাকতে পারে? ইউ ব্যাকটেরিয়া না, ইউ ব্যাকটেরিয়ার মধ্যে সায়ানোব্যাকটেরিয়া পড়ে, সেটা আসছে না, তাহলে সায়ানোব্যাকটেরিয়া ক্যান্সেল। মাইকোব্যাকটেরিয়াম না, আর্কি ব্যাকটেরিয়া, কারণ আর্কি ব্যাকটেরিয়া 3 ধরনের হয়, মিথানোজেন ব্যাকটেরিয়া, হ্যালোফিলিস ব্যাকটেরিয়া এবং থার্মোঅ্যাফিডোফিলিস ব্যাকটেরিয়া। তাহলে আর্কি ব্যাকটেরিয়া ইজ রাইট অপশন। Which of the following are found components provide sticky character to the bacterial cell? ব্যাকটেরিয়াল সেলকে কে স্টিকি ক্যারেক্টার দেয়? তোমরা জানো যে প্রোক্যারিওটিক সেলের যদি তুমি দেখো, সাধারণত গ্লাইকোক্যালিক্স, সেল ওয়াল, সেল মেমব্রেন, এই 3টে অংশে বিভক্ত। তো এর মধ্যে গ্লাইকোক্যালিক্স হচ্ছে একটা স্টিকি ম্যাটার। গ্লাইকোক্যালিক্স হচ্ছে এক ধরনের স্টিকি প্রোভাইড করে। গ্লাইকোক্যালিক্স সাধারণত 2 ধরনের হয়, একটা স্লাইম লেয়ার। স্লাইম লেয়ার তোমরা নিশ্চয়ই পড়েছো, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, এ স্ট্রেন এবং আর স্ট্রেন। তো সেখানে গ্লাইকোলাইসিসের উপর ডিপেন্ড করে ভাগ করা হয়েছে। ঠিক আছে, তো গ্লাইকোলাইসিস হচ্ছে এর রাইট অ্যান্সার। নিউক্লিয়ার মেমব্রেন তো প্রোক্যারিওটিকে থাকেই না, তাহলে এই অপশন তো ক্যান্সেল আউট হয়ে যাবে। সেল ওয়াল স্টিক ম্যাটার প্রোভাইড করে না, কারণ সেল ওয়াল তো গ্লাইকোলাইসিসের ভেতরে থাকে, তাহলে সেল ওয়াল প্রোভাইড করতে পারবে না। প্লাজমা মেমব্রেনও না, তাহলে থাকবে কি? গ্লাইকোক্যালিক্স। কারণ কোশ্চেনে বলেছে হুইচ অফ দি ফাউন্ড কম্পোনেন্টস প্রোভাইড স্টিকি ক্যারেক্টার। স্টিকি ক্যারেক্টার বাইরে থেকে দেখা যাবে না, চিটচিটে পার্টটা, তাহলে সাধারণত কি হবে? গ্লাইকোক্যালিক্স।
তাহলে এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের মনের থেকে এসছে। আর এইগুলো যে খুব কঠিন কোয়েশ্চেন সেটা না, ফার্স্ট যে দুটো কোয়েশ্চেন দিয়েছিলাম অব্লিকেট সম্পর্কে, সেটা কিন্তু একটু ডিফিকাল্ট হতে পারে, একটু ডিফিকাল্ট, তো সেটা কিন্তু তোমরা খুব ভালোভাবে কিন্তু মনে রেখো, ঠিক আছে। তাহলে এইগুলো ছিল তোমাদের প্রোক্যারিওটিক বা মনের থেকে কোয়েশ্চেন। নেক্সট ডে থেকে শুরু হবে আবার প্রোটিস্টা শেষ করার পর আবার প্রোটিস্টা যত কিছু কোয়েশ্চেন এসছে প্রিভিয়াস ইয়ারে সেগুলো নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে। তাহলে আজকের ভিডিও এইখানে পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।